গরমকালের ফসলগুলোর মধ্যে অন্যতম হলো ঝিঙে। এই ঝিঙে চাষের সম্পূর্ণ পদ্ধতি, পরিচর্যা, বীজ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি অনিরুদ্ধ। আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা ৭৭। আজকের ভিডিওতে আপনারা থাম্বনেল দেখে এবং এতক্ষণ বুঝতেই পেরে গেছেন ঝিঙে চাষের এই সমস্ত রোগ জ্বালা এবং এর থেকে প্রতিকার নিয়ে এই ভিডিওটা হতে চলেছে। আপাতত এখানে বলে দিই আমি, এই যে রোগটা আপনারা দেখলেন, এটা কিন্তু শোষক পোকার জন্য ছড়ায় বন্ধুরা। তো শোষক পোকাকে আটকাতে আপনাদেরকে ব্যবহার করতে হবে কোন ওষুধ, সেটা জানতে হবে। বাজারে অনেক রকমই ওষুধ পাওয়া যাচ্ছে, যেমন ধরুন শুধু শোষক পোকা মানে সাদা মাছির জন্য আলাদা, লাল মাকড়ের জন্য আলাদা, আবার যেগুলো থ্রিপস লাফিয়ে লাফিয়ে চলে পাতার মধ্যে তার জন্য আলাদা, আবার পাতার ভেতরে যেটা ম্যাপ পোকার মতো ঘোরে, আমি আগে গিয়ে দেখাবো, তার জন্য আলাদা। তো এত রকম ওষুধ একসাথে মিশিয়ে যেমন দেওয়াও যাবে না, তেমনই কিন্তু খরচা সাপেক্ষ, অনেক বেশ খরচ হয়ে যাবে আপনার। সেই জন্যে আমি আপনাদেরকে বিশেষ কয়েকটি ওষুধ রেকমেন্ড করতে চাই। যেমন ধরুন BASF কোম্পানির এক্সপোনাস, ধানুকা কোম্পানির ডিসাইড, এই দুটো ওষুধ বড় গাছের জন্য। আর যদি আপনি ছোট গাছে দিতে চাইছেন তাহলে সিনজেন্টা কোম্পানির পেগাসাস। তাছাড়াও আপনারা কিন্তু ট্যাগ ফ্লাই ব্যবহার করেও এই সমস্ত পোকাগুলোকে কিছুটা কন্ট্রোলে রাখতে পারবেন। আর বন্ধুরা, আমি বলবো যে পেগাসাস দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন জমিতে যেন ঠিকমতো সেচ দেওয়া হয়। ঠিক এই রকম ভেজা বাত দরকার, তারপরেই কিন্তু পেগাসাস কাজ করবে এবং সেটা ছোট গাছে কাজ করবে। আপনারা পুরো ভিডিওটা দেখলে, ছোট ছোট বিষয়গুলো না জানলে, না দেখলে পুরো ভিডিওটা, ছোট ছোট বিষয়গুলো না বুঝলে কিন্তু ক্ষতি করে দেবেন আপনার গাছের। সেজন্য বলবো প্রত্যেকটা লাইনকে শুনুন, তবে আপনার চাষটা সফলতার দিকে যাবে। এই যে জমিটা ভেজা ভাবটা দেখছেন না, এই ভেজা ভাবটা প্রয়োজন আপনার মাঠে শোষক পোকা কিংবা লেদা পোকার ওষুধ প্রয়োগ করার জন্য। আপনি ভিটামিন দিলেও এই রকম বাতে যদি আপনি দেন, রস যদি আপনার এরকম থাকে, তবেই কিন্তু ওষুধের 70 থেকে 90% পর্যন্ত রেজাল্ট আপনি পাবেন। অন্যথায় আপনি কিন্তু তেমন রেজাল্ট পাবেন না। তো শোষকের জন্য আমি যে ওষুধগুলো বললাম ব্যবহার করুন। এর পরে বন্ধুরা, আমি মুখ্য যে বিষয়, যে বীজ নির্বাচন, কোন বীজ আপনারা এই সময় লাগাবেন। এই সময় আপনারা দু ধরনের বীজ লাগাতে পারেন। একটা হলো F1 হাইব্রিড, মানে ফার্স্ট জেনারেশনের যে হাইব্রিড বীজ হয় সেইটা লাগাতে পারেন। আর একটা হয় ক্রস ভ্যারাইটি, এটাও লাগাতে পারেন, যেটাকে রিসার্চ ভ্যারাইটি বলা হয়, দেশির ওপরে রিসার্চ করে তৈরি করা। তো এই রিসার্চ ভ্যারাইটিটাই আমি আপনাদের রেকমেন্ড করব প্রথমত, কারণ এটা দীর্ঘমেয়াদী ফল আপনাকে দেবে। কল্পনা যে রিসার্চ ভ্যারাইটি রয়েছে, অন্নপূর্ণা এগুলোর কল্পনা, এই দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, এই কল্পনা বীজটা কিন্তু অনেক বেশি ফলন দেবার ক্ষমতা রাখে। তো কল্পনা বীজ আপনারা ব্যবহার করুন অন্নপূর্ণা এগুলোর কল্পনা রিসার্চ ভ্যারাইটির ক্ষেত্রে। এই বীজ আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বাড়ি বসে, সরাসরি স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি হয় না, আপনাকে পেমেন্ট করে দিতে হবে, ঠিকানা পাঠিয়ে দিতে হবে, আমরা আপনাকে তারপর মাল পাঠিয়ে দেবো। তো বন্ধুরা, ভালো জাত যখন আপনি লাগাবেন তখন কিন্তু আপনাকে জেনে রাখতে হবে যে সঠিক পরিচর্যা আপনি করছেন কিনা। আর এই সঠিক পরিচর্যা আপনি করতে গেলে আপনাকে যদি জানতে হয় যে সঠিক পরিচর্যা কোনটা, তার জন্য আপনাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ প্রত্যেকটা আগামী দিনে যে প্রত্যেকটা ভিডিও আসবে সেগুলো কিন্তু আপনার জন্য অনেক বেশি উপকার হবে, আপনার জন্য উপকার দেবে আপনাকে। এবং পুরনো যে আমাদের ভিডিও রয়েছে সেগুলো যদি আপনারা দেখেন তাহলেও অনেক রোগজ্বালা সম্বন্ধে জানতে পারবেন। এখানে আমি বলি যে ফল দেখুন কিছুটা সোজা ঠিক হচ্ছে না, এটা আপনি এক চাষি ভাইয়ের মাঠে এসেছি, এই যে দেখছেন এইরকম যে ফলগুলো চেপে থাকবে, আপনারা টেনে নামিয়ে দেবেন, তা নাহলে কিন্তু বেঁকে যাবে ফলটা ওখান থেকেই। এটাকে বলা হয় ঝিঙের জালি ঘোরানো। যখন মাচা পুরো ঢেকে যাবে তখনও কিন্তু এরকম অনেক জালি মাচার ওপরে সোজাসুজি লেগে থাকবে, সেগুলোকে আপনাকে টেনে টেনে ঝুলিয়ে দিতে হবে। এই বিষয়টা আরও ভালো করে বুঝে নেওয়ার জন্য, দেখে নেওয়ার জন্য আমাদের চ্যানেলে ভিডিও আসে, আপনি দেখতে পারেন। তো বন্ধুরা, ঝিঙের চাষ করার জন্য মাটি প্রস্তুত করবেন কিভাবে, সেটাও তো একটা বিষয়। ঝিঙের চাষ করার জন্য প্রথমেই কিন্তু আপনারা রোটোভেটার ব্যবহার করবেন না জমিতে। জমিকে টানা ফাল দিয়ে ফাটিয়ে নিন, দুবার ফাটান দু প্রান্ত থেকে। জমি ভালো করে ফাটিয়ে নিয়ে শুকিয়ে নেওয়ার পর রোটোভেটার দিয়ে জমিকে ঝুরঝুরে করে নিন। তারপরে গোবর সার প্রতি বিঘে
4 টলি পর্যন্ত আপনারা ছড়াতে পারেন। 1 টলি, 2 টলি, 3 টলি, 4 টলি, যেমন আপনার সামর্থ্য তেমন আপনি গোবর সার দিতে পারেন। সর্ষের খোল ব্যবহার করতে পারেন সর্বোচ্চ 100 কেজি পর্যন্ত প্রতি বিঘে। এরপরে আসবো রাসায়নিক। দেখুন, প্রথম অবস্থায় যদি আপনি ভালো গোবর সার খোল জমিতে দিচ্ছেন, রাসায়নিক সার দেবার প্রয়োজন পড়বে না। গাছ বেরোনোর পর তখন আপনাকে গাছের গোড়ায় শিকড় ছড়ানোর জন্য ওষুধগুলোকে একের পর এক দিতে হবে এবং এর সঙ্গে সঙ্গে 19-19-19 কিংবা 20-20-20 এই নামের যে এনপিকেগুলো রয়েছে সেগুলোকে আপনাকে গোড়ায় গোড়ায় দিতে হবে। প্রথম অবস্থায় আপনাকে খাবার হিসাবে এই দুটোকেই ব্যবহার করতে হবে এবং গাছকে দ্রুত বাড়িয়ে তোলার জন্য আপনি ভিটামিনের ব্যবহার করতে পারেন। মিরাকুলান ধরনের ভিটামিন ছোট অবস্থায় ব্যবহার করবেন, পরবর্তী দিনে আপনি ইসাবিয়ন ব্যবহার করতে পারেন, ম্যাক্সিল্ড ব্যবহার করতে পারেন, আরও স্ট্রেংথ প্লাস রয়েছে, নেক্সট রয়েছে, আরও অনেক রকমের ভিটামিন রয়েছে। আমাদের পুরনো ভিডিওতে আপনি সবই দেখেছেন। লতানো ফসলের পরিচর্যা একই। আপনি যদি শসা লাগিয়ে রেখেছেন, আপনি শসার ক্ষেত্রেও একই রকম পরিচর্যা করতে পারেন এই ভিডিওটা দেখার পর। আপনি যদি শসার বীজ চাইছেন তাহলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখনকার সেরা ভ্যারাইটি ত্রিপুরা সুন্দরী সুপার। এখানে দেখুন, এই যে ঝিঙেটা পচে গেছে এর কারণ হচ্ছে ফলমাছি। ফলমাছিতে ঝিঙেটিকে ছিদ্র করে দিয়েছিল, নিজের ডিম পেড়ে দিয়েছিল, ভিতরে কিন্তু সেই ফলমাছি বা সোনামাছির লার্ভা ঘোরাফেরা করছে, খাচ্ছে ফলটাকে এবং ফলটা পচনের দিকে যাচ্ছে। আপনারা ফেরোমেন ফান ব্যবহার করতে পারেন কিংবা সাদামাছির ওষুধগুলোকে কন্টিনিউ ব্যবহার করলে এই পোকাও কিন্তু আক্রমণ কম করে। বন্ধুরা, আমি শসা নিয়ে বলছিলাম, ত্রিপুরা সুন্দরী সুপার শসা লাগিয়েও কিন্তু আপনি এমনই জালি পেতে পারেন। কারণ আমি যে ঝিঙেটা বলছি সেটাও এই কোম্পানিরই ঝিঙে, অন্নপূর্ণা এগ্রো সিডসের কল্পনা। এই যে রোগটা আপনারা দেখছেন বন্ধুরা, খুবই মারাত্মক এই রোগ। এটা এক ধরনের মোজাইক ভাইরাস, মানে মোজাইক ভাইরাসই বলতে পারেন। দেখুন, এই গাছটাকে কিন্তু আর সুস্থ করা যাবে না। পার্শ্ববর্তী গাছগুলোকে আমি সুস্থ করেছি, এই গাছটাকে খুব কষ্ট সুস্থ করা। এখানে একটুখানি সুস্থ হয়ে এসেছে, তবুও পাতার মধ্যে ব্যাকটেরিয়ার প্রকোপ রয়েছে। এটা ব্যাকটেরিয়া জনিত কারণে ভাইরাস লেগেছে, মোজাইক ভাইরাস। এই রকম রোগ যেন না আসে তার জন্য আপনাকে অ্যান্টিবায়োটিকের ব্যবহার প্রথম বেলা থেকে করতে হবে। প্রথমে আপনি স্ট্রেপ্টোমাইসিন দেবেন, তারপর কাসুকামাইসিন দেবেন। ভ্যালিডামাইসিনও আপনি প্রথম অবস্থাতে যদি গোলা পচা হচ্ছে তখন ব্যবহার করতে পারেন। তাছাড়াও আপনি ফুল আসার আগে এই 3 ধরনের যে মাইসিন অ্যান্টিবায়োটিক রয়েছে সেগুলোকে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছটা সুরক্ষিত থাকবে। এই যে এখানে দেখুন পাতার মধ্যে এই যে দাগটা দেখছেন, ম্যাপ পোকা। এই ম্যাপ পোকা কিন্তু সময়ে পরিচর্যা না করলে খুব ক্ষতি করে দিতে পারে। এই যে হিজিবিজি দাগের মতো দেবে, এটাকে ম্যাপ পোকা বা থ্রিপসেরই একটা গোত্র ধরা হয়। তো বন্ধুরা, এই পোকাকে আটকানোর জন্য ছোট অবস্থাতেই যদি আপনাদের গাছে এই পোকা আসছে, আপনারা বোমটেট ব্যবহার করুন। বোমটেট এই পোকা না এলেও আপনি আপনার গাছে 2-3 বার দিয়ে দিলে কিন্তু আপনার গাছ অনেক বেশি সুস্থ থাকবে, রোগ জ্বালা আসবেই না। তাছাড়াও বড় গাছের ক্ষেত্রে আপনারা এক্সপোনাস ব্যবহার করতে পারেন ম্যাপ পোকার ক্ষেত্রে। এখানে যে জালি আপনারা দেখছেন পরের পর গাঁঠে গাঁঠে আসছে, আমাদের ঝিঙেতে কিন্তু এরকমই আসবে। কল্পনা যে আমাদের ভ্যারাইটি রয়েছে, রিসার্চ ভ্যারাইটি, সেই ঝিঙেতে। তো বন্ধুরা, আপনারা লাগান এই বীজ, স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন, বাড়ি বসে হোম ডেলিভারি নিন। আর আমাদের মাধ্যমে জেনে নিন যে কোন পরিচর্যা করলে আপনারও এমন গোড়া থেকেই সুন্দর ঝিঙে ধরতে শুরু করবে। বুঝতে পেরেছেন? এরকম গাঁঠে গাঁঠে জালি আসবে, সব কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে সাহায্য করে দেব। আপনার যখন গাছ থাকবে, আপনি যখন চাষ করবেন, যে সমস্ত এই যদি আপনার ফল বেঁকে যায় এরকম করলে কী করবেন, বোরন স্প্রে করবেন। আপনি জিজ্ঞেস করলেই আমরা বলে দিলাম। তো এভাবেই আমাদের সাথে যোগাযোগ রাখার মাধ্যমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর আমাদের নাম্বারটা সেভ করে নিন। আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগে থাকুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাহলে কিন্তু আপনার চাষটা সফলভাবে হবে। প্রত্যেকটা বিষয় নয়, যেগুলোতে ভিডিওয়ে রয়েছে আপনারা ভিডিওগুলো দেখুন, যেগুলো বুঝতে পারছেন না সেগুলো জিজ্ঞেস করুন। তাহলে কি হবে, আমারও একটা
একটা ব্যাপারটা আপনি বুঝতে পারবেন যে আমি কি বোঝাতে চাইছি। কারণ হয়তো কোনো ওষুধের আপনাকে নাম বললাম, আপনি যদি আগে থেকে দেখে থাকেন ওষুধটাকে তাহলে চিনতে পারবেন যে হ্যাঁ এই নামটা তাহলে ওই ওষুধটা। সেই জন্যই বলা, ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার মধ্যে অনেকটা বেশি নলেজ চলে আসবে, এবং যখন আমি যখন বলবো আপনাকে হোয়াটসঅ্যাপে কোনো পরিচর্যা সম্বন্ধে, ওষুধ সম্বন্ধে, তখন কিন্তু আপনি ফট করে ধরতে পারবেন, কিংবা রোগ সম্বন্ধে বললেও কিন্তু আপনি ওষুধের নামটা জেনে যাবেন, কারণ হচ্ছে আপনি আগে থেকেই দেখে রেখেছেন এই রোগের এই ওষুধ। এগুলোর জন্যই আপনাকে ভিডিওগুলো কিন্তু দেখতে হবে বন্ধুরা। এখানে যে গাছের এই ডগ দেখছেন আপনার উপর দিকে ছুটছে ভালো, তো এই রকম গাছকে ছোটানোর জন্য কি ভিটামিন ব্যবহার করবেন এটাও তো একটা মুখ্য বিষয়। কারণ আমাদের শরীরেও তো যখন আপনারা মানে বেড়ে ওঠার জন্য যেমন দুধ খেতে হবে, ভালো ভালো খাবার খেতে হবে, তেমনই গাছের ক্ষেত্রেও কিন্তু টনিক বা ভিটামিন বা পিজিআর যেটাই বলুন না কেন দরকার। এরকম সুন্দর ডগ ছোটার জন্য কিন্তু মাঝবয়সী গাছে টনিকের দরকার। এই টনিক আপনারা ব্যবহার করবেন স্ট্রেংথ প্লাস কিংবা ম্যাক্সিল্ড, ধানুকার ম্যাক্সিল্ড কিংবা স্ট্রেংথ প্লাস, এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করুন। আপনারা এনএক্সটি নেক্সট এটাও ব্যবহার করতে পারেন। তাছাড়াও আপনারা ঈশাবিয়ন্ত ব্যবহার করতেই পারেন। আর এই যে দেখছেন না ফলের এটা একদম গোড়ার ফল বন্ধুরা, কালার দেখুন, আপনারা শির দেখুন, গোড়ার ফলে যদি এত সুন্দর হয় তাহলে ডগের ফল কত সুন্দর হবে ভাবুন। এই যে দেখছেন এক বিদ্যা আর 4-5 আঙ্গুলের একটা ফল হয়েছে গোড়াতেই, কিন্তু ঠিক এক হাতের কাছাকাছি ফলগুলো দাঁড়াবে, যেটা মার্কেটে নিয়ে গেলে কিন্তু তৎক্ষণাৎ বিক্রি হয়ে যাবে। এই ধরনের বীজ যখন লাগাবেন আপনি না, তখন বাজারে গিয়ে আপনার লোকসান হবে না। কারণ হচ্ছে ফসল যদি দেখতে ভালো হয় সেটা সবার আগে বিক্রি হয়, সব থেকে দাম বেশিতে বিক্রি হয়। এবং এই ফসলকে সুন্দর রাখার জন্য কিন্তু গাছকে আপনাকে সুন্দর রাখতে হবে। পরিচর্যা মুখ্য বিষয়। আপনার যে মুনাফা তার পিছনে কত বেশি আপনি মুনাফা করবেন সেটা নির্ণয় করছে কত দিন পর্যন্ত আপনার গাছটা লাস্টিং করছে। ভালো বীজ তো লাগিয়ে দিচ্ছেন, কিন্তু যদি গাছটা দীর্ঘমেয়াদী না হয়, যদি তাড়াতাড়ি রোগ লেগে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না। সেই জন্যে বলবো পরিচর্যার বিষয়টাকে মাথায় রেখে তবেই চাষটাকে করুন। কারণ রোগ লাগবে তারপরে ওষুধ দেব এগুলো ভাবলে হবে না। আপনাকে আগে ভাগে জেনে নিতে হবে কোন রোগের কোন ওষুধ, সেই ওষুধ সময় অনুযায়ী, রোগ থাক গাছে না থাক, আপনাকে কিন্তু স্প্রে করতে হবে। সেচ দিন, ওষুধ দিন, আবার সেচ দিন, ওষুধ দিন, এভাবেই যদি আপনি চালিয়ে যান ক্রমাগত, তাহলে কিন্তু আপনার গাছে রোগ পোকার আক্রমণ একেবারেই হবে না। আপনি যদি আমাদের চ্যানেলের 10টা ভিডিও পুরোটা দেখেন, হ্যাঁ আমি আপনার কাছে 2 থেকে 3 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি আপনাকে চাষ শেখানোর জন্য, নর্মাল বিষয়গুলো শেখানোর জন্য। যেমন ধরুন শশা গাছের প্রথম পরিচর্যার ভিডিও আছে, যদি আপনি দেখেন। হ্যাঁ, তাছাড়াও আপনি যে কোনো লতানো ফসলের ভিডিও দেখুন। এখানে দেখুন এই যে ডগের পাতাকে সবসময় খেয়াল করবেন, এর মধ্যে এক ধরনের চুলচুলে পোকা বলা হয়, ঠিক অরেঞ্জ কালার মানে হলুদ কালারের দেখতে এক ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম পোকা কিলবিল করে। এই পোকা যদি আপনার গাছে এসে থাকে তাহলে কিন্তু আপনার গাছ চরম ক্ষতির দিকে এগোচ্ছে। এই চুলচুলে বা কিলবিলে পোকাকে কন্ট্রোল করে ধানুকা কোম্পানির ডিসাইড। এই ডিসাইড আপনাকে 50 গ্রাম, এটা কিন্তু ডোজটা একটু বেশি দিতে হয়, এই 50 গ্রাম প্রতি 15 লিটার জলে মিশিয়ে তাকে স্প্রে করতে হবে আঠা মিশিয়ে। বিকালের দিকে স্প্রে করুন, জমিতে সেচ দিন, তার পর দিন এই ওষুধ স্প্রে করুন, তাহলে কিন্তু সর্বোচ্চ রেজাল্ট আপনি পাবেন। 3-4 দিন পর্যন্ত কোনো রেজাল্ট দেখতে পাবেন না, তারপর থেকে কিন্তু এই ডিসাইডের কাজ শুরু হবে। এই ওষুধটা খুব ভালো ওষুধ। তাছাড়াও যদি অল্প স্বল্প পোকা থাকছে, আপনারা এক্সপোনাস এটাকেও ব্যবহার করতে পারেন। ওই ম্যাপ পোকা মানে এক্সপোনাসে কি হয় বলুন তো, সব রকম পোকা কন্ট্রোল হয়, কিন্তু এটা একটা খুব কঠিন পোকা, সহজে মরতে চায় না। সেই জন্য আপনাকে একটু শক্ত ওষুধ ব্যবহার করতে হবে। সেজন্যই আমি ডিসাইডের কথাটা প্রথমেই বললাম। যদি আপনি খুব উৎপাতের মধ্যে রয়েছেন, প্রচণ্ড পোকার চাপ, তবে ধানুকার ডিসাইড অবশ্যই ব্যবহার করুন। আর এই ডগ ছোটার জন্য স্ট্রেংথ প্লাস ব্যবহার করুন কিংবা ম্যাক্সিল্ড ব্যবহার করুন। হ্যাঁ, এই ওষুধগুলো যখন আপনি ব্যবহার করবেন আপনার গাছও কিন্তু এই রকমই হবে। এই যে গাছটার বেশি বয়স নয় বন্ধুরা, পাতার রং দেখে আপনারা বুঝতে পারছেন একদম কচি কলা পাতার মতো রং। এই সদ্য গাছটা কিন্তু মাচায় উঠেছে এবং চচ্চর করে বাড়ছে। এর পিছনে কারণ কি জানেন তো, মাটিতে আমরা ব্যবহার করেছি মাইকোরাইজার।
ধানুকা কোম্পানির মাইকোর সুপার ব্যবহার করার জন্য কিন্তু শিকড়ের বিশাল বৃদ্ধি হয়েছে। আর এই শিকড়ের বৃদ্ধি হয়েছে বলেই কিন্তু গাছের ডগেরও বৃদ্ধি হয়েছে। শিকড় যত ছড়াবে ডগ তত দ্রুত বাড়বে। তো এই শিকড়ের বৃদ্ধি সহায়ক প্রোডাক্ট যেমন এই মাইকোর আপনাকে অবশ্যই জমিতে বিঘে প্রতি 4 কিলো হিসেবে ব্যবহার করতে হবে মাইকোর সুপার। তাহলে দেখবেন না আপনার গাছে ডালপালা, ডগ, ফুল, ফল সবই ভালো এসেছে। এটা হলো এক ধরনের জীবাণু সার। এর সাথে সাথে আপনাকে জমিতে মাঝে মাঝেই হিউমিক অ্যাসিডের স্প্রে নিতে হবে। এই হিউমিক অ্যাসিড আপনাকে কিন্তু অনেক বেশি প্রোডাকশন দিতে সক্ষম, কারণ এও কিন্তু শিকড় বাড়াতে সক্ষম। এখানে দেখুন 3য় ধাপে গাছ লাগানো হয়েছে, মাচা তৈরি করা হচ্ছে। এখানে গাছটা মোটামুটি মাচায় উঠছে, আর ওইদিকে আপনারা দেখলেন, আগেও দেখবেন যে মাচাতে গাছ রয়েছে, ফল নামছে, ওই বাঁ দিকে দেখা যাচ্ছে। তো এভাবেই আপনারাও স্টেপ বাই স্টেপ যদি চাষটা করেন তাহলে প্রত্যেকটা সিজনের বাজার কিন্তু পেয়ে যাবেন। মানে একটা সিজনে 3টে বাজার ধরা হয়, মানে 15 দিনের অন্তরে 3টে বাজার, কিংবা এক মাসের অন্তরে 3টে বাজার ধরা হয় দাম দর হিসাবে। তো এই 3টে বাজারের সেকশনের মধ্যে যে কোনো এক সময়ে কিন্তু ভালো বাজার দর থাকবে। আর ওই একবার দর আপনি পেলে আপনার কিন্তু সমস্ত চাষের মুনাফা হয়ে যাবে, ক্ষতি হবে না। এই যে বন্ধুরা, এই যে রোগটা আসছে না, এটা কিন্তু দায়ী শোষক পোকা কিংবা মলিবডেনাম। তো শোষক পোকার ওষুধও আপনাকে দিতে হবে, সঙ্গে অনুখাদ্যটাকেও স্প্রে করে দিতে হবে। তাহলে এই ধরনের রোগগুলো কিন্তু বন্ধুরা আসবেই না। চেষ্টা করতে হবে যেন গাছের রোগ না আসে। বারবার তো আমি বলি না, রোগ যেন না আসে, তার জন্য ওষুধগুলো আপনাকে জেনে নিতে হবে। জানবেন কিভাবে? আমাদের চ্যানেলটাতে ভিডিওগুলো দেখার মাধ্যমে। যে কোনো লতানো ফসলের ভিডিও পাচ্ছেন, দেখুন না, সেখানে যা ট্রিটমেন্ট বলছি, যেরকম পরিচর্যা বলছি, সেইগুলোকেই করুন। দেখুন আপনার ফসল শসা হোক, করলা হোক, ঝিঙে হোক, লাভবান হবেন আপনি। আপনাকে লাভ পাইয়ে দেওয়া আমাদের কর্তব্য। এই চ্যানেলটা শুধু আপনি সাবস্ক্রাইব করুন, আর আমাদের এই নাম্বারটা সেভ করে নিন, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগে থাকুন। এবং যে সমস্ত আপনার বন্ধু বান্ধব চাষি ভাই রয়েছে, লোকসান হচ্ছে যাদের, তাদেরকে আমাদের ভিডিওটি শেয়ার করুন, কিংবা আমার নাম্বারটা ওনাদেরকে অন্তত দিন। বলুন কথা বলতে, কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে, তার যে সমস্যা হয়েছে সেটা সম্বন্ধে। আমি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেকটা চাষি ভাইকে হেল্প করে থাকি প্রতিনিয়ত। তো আপনারা যারাই নতুন চাষি ভাই আছেন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন অনেক বেশি উৎসাহ যোগায় নতুন নতুন এক্সপেরিমেন্ট করে আপনাদের কাছে সেইগুলো উপস্থাপন করার। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, এই পর্যন্তই রাখবো। সকলে ভালো থাকেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, এবং অবশ্যই লাইক করবেন, কারণ আপনার লাইকটাও আমার খুব পছন্দ। ভিডিওর কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আপনার মতামত, প্রত্যেকটা কমেন্ট আমি নিজে পড়ি। ধন্যবাদ।